গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রয় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, যে যেখানে আছো ভালো আছো আর সবাই ভালো থাকো সেটাই প্রার্থনা করি। আর আমরাও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও ভালো আছি। তো দেখো, ব্লগটা আমি শুরু করলাম আজ দুপুরের পরের থেকে। তো দুটোর সময় লাঞ্চ করে তারপর একটুখানি রেস্ট নিলাম। তো এখন 3টে বাজে। তো কোথাও যাচ্ছি, তো চলো কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো থাম্বনেল দেখে। হ্যাঁ, আমরা আমরা কোথাও যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। তো তো চলো তাহলে, অফিসের গাড়ি চলে এসেছে, বাবু ওর আমি যাচ্ছি। দেখো, ওর পাপা না, মানে আমাদের ঘর থেকে বেশি সময় লাগে না, মানে 4 হুইলারে মানে 4-5 মিনিটের মতো লাগে। তো ওই রোদের মধ্যে ওই জন্য স্কুটিতে গেলাম না, ওর পাপা বললো গাড়িতে করেই যাও, ওই কারণে ড্রাইভারকে পাঠিয়ে দিল, অফিসের গাড়িতেই যাচ্ছি। তো দেখো চলে এলাম। ওদের ঘরটা না দুটো দুটো 4টে সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে, বাপরে এই গরমের মধ্যে উপরে চড়তে মাথা খারাপ। কিন্তু আমার বাবুর কোনো প্রবলেম নেই, কারণ বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে। তো ওর তো কোনো মানে এত খুশি আনন্দতে ওর কোনো কিছু অসুবিধাও হয় না। আর ও এমনি এনার্জি খুব, দেখো চলে এসছে অলরেডি, এসে দেখো টিংটং বাজিয়ে ঢুকে গেল। আর ওর আন্টিও একটু বেরিয়ে আমাকে দেখে আবার ভিতরে গেল। তারপর আমি তোমাদের সঙ্গে ওদের সঙ্গে একটু কথাবার্তা বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বাইরের দিকটা, তো ওদের বাড়ির পাশে এই গাছটা দেখো এত সুন্দর আম ধরেছে, দেখতে কি দারুণ লাগছে, আমগুলো ঝুলে ঝুলে আছে, বেশ মজা লাগছে। আমাদের ঘরের পাশে তো এইসব গাছপালা খুব কম, এমনি জঙ্গল আছে জানো তো তোমরা, ছাদ থেকে তোমাদের অনেকবার দেখিয়েছি। কিন্তু এদের এইটা বেশ ভালো লাগছিলো। আর এই বাড়িটা সত্যি ছাদের থেকে দেখতে খুব ভালো লাগে, নিচে বাগিচাও বানিয়েছে, বেশ সুন্দর লাগে। এর আগেও তোমাদেরকে এই বাড়ির ব্লগগুলো আমি দেখিয়েছি, তোমরা হয়তো দেখেছো যারা আমার ভিডিও রোজ দেখো। তো এর আগেও দেখিয়েছি ছাদ থেকে এই দৃশ্যটা, আমার খুব ভাল লাগে। এদের বাড়িতে আমি যতবার আসি ততবারই ভিডিও বানাই, কারণ কি আমার এই ছাদের এইটা আমার খুব সত্যি খুব ভাল লাগে। তো দেখো বাচ্চাগুলো, ওর দুটো মেয়ে, এ হচ্ছে এপি, তোমরা তো জানো। তো এপিদের বাড়িতে এসেছি আমরা, এপির বাবা আর আমার হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ড যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির আন্ডারে এর বাবা যে সেই আর একটা কোম্পানিতে চাকরি করে, সেই সূত্রে এদের পরিচয়। তো ওদের বাড়িতে এলাম, কারণ ওর মেয়েও ছোট আমার বাবুর থেকে 2 বছরের 2-3 বছরের, কিন্তু এপির সঙ্গে খুব খেলাধুলা করে বাবু, তাই চলে এলাম। আর দেখো আম গাছটা আবার একটু দেখালাম কত আম হয়েছে। আর এই দিকে দেখো নিচে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। তো সেই ছেলেবেলার দিনগুলোর কথা খুব মনে পড়লো, কারণ আমি এই বয়সে না প্রচুর প্রচুর খেলেছি, বাপরে এত খেলেছি। আর এই গাছে চড়েছি প্রচুর। এখন আমি গাছের দিকে, বাপরে গাছে এক পা তুলতেই পারবো না, ভয়ে মানে মাথা ঘুরে যাবে। কিন্তু সেই বয়সে আমি এই বয়সে আমি অনেক গাছে চড়েছি আর অনেক খেলেছি। কি বলবো, সেই দুপুরের পরের থেকে সেই সন্ধ্যা অবধি খেলতাম। তো মা বকতো খুব, বাবা বকতো, বলতো পড়া বাদ দে এইসব করছিস। আর আমার খেলার খুব নেশা ছিল। তো আমার ছেলেটা উপর থেকে দেখছিল, আর নিচে একটা আন্টি দাঁড়িয়ে রয়েছিল। আমি যখন, উনি জানে আমি ব্লগ বানাই, তাই আমাকে দেখে উনি বারবার করে হাত দেখাচ্ছিলো। আর নিচে যে বাচ্চাগুলো ওদেরকে বলছিলো ওই দেখ একটা আন্টি ভিডিও করছে। তো এইসব দেখতে বেশ ভালো লাগছিলো। আর ওদের বাড়ির ওই সাইডে দেখো, ওই যে হাই রোড, ওখান থেকে দেখো গাড়িগুলো যাচ্ছে। আর এই দিকটা, এই যে বাড়িটার হচ্ছে পিছনটায় হচ্ছে কিরণদের বাড়ি। আর এদের ঘরটা তো তোমরা জানো ছাদে, মানে 4তলার উপর, 3তলার উপরে 3টে রুম, মানে রান্নাঘর দিয়ে 3টে রুম, আর হচ্ছে অনেকটা উঠোন রেখেছে ছাদে আর কি। বাচ্চারা খেলাধুলা করে, বেশ ওদের ভালো হয় এদিক দিয়ে। গরমের দিকে যদিও একটু প্রবলেম হয়। আর ওদের পাশে, এই পাশে আর একটা বাড়ি আছে দেখো। তো এই দিকটায় গাছপালা নেই, শুধু ঘর বাড়ি আছে। আর ওই দিকটায় তো আম গাছ, এইসব ফুল বাগান টাগান সব দেখা যায়। তো দেখো নিচের থেকে আরেকটা বাড়ি হচ্ছে দেখো ছোটোখাটো করে। আর এই দিকের বাড়িওয়ালাটা নিয়েই, ওই দেখো তালা মারা রয়েছে। কুকুরটা ভিডিও করছি, কুকুরটা খুব জোরে জোরে চিৎকার করছিল। তো তার জন্য আমি মিউট করে রেখেছিলাম, এত চিৎকার করছিল মাথা ফেটে যাচ্ছিল আমার। তো কুকুরটা বেশ নাদুস নুদুস, বেশ ভাল লাগছিলো। আর এই বাড়িটাও খুব সুন্দর লাগছে দেখো। কিন্তু এখানে প্রচুর গরম, মানে বিকালবেলার দিকটা না তো একটু হাওয়া দিচ্ছে তার জন্য ঠিক আছে, কিন্তু এমনি দুপুরবেলায় ঘরটা, এদের ঘরটা প্রচুর গরম ছিল। তো কুলারও চালিয়ে দিয়েছিল। তো তবুও ঠিক ছিল, কিন্তু গরমের থেকে এসেছিলাম তো আমরা উপরে চড়ে, খুব কষ্ট হচ্ছিলো। এই করতে করতে বিকেলবেলা অনেক টিফিন দিল, ইডলি দিল, ধোসা দিল, তো সেইগুলো আর শেয়ার করতে ভুলে গেলাম খেতে খেতে। তো তারপর সন্ধ্যা হয়ে গেল, দেখো কি বানাচ্ছে। এটা হচ্ছে কুলচা বলে। দেখো ময়দাটাকে মেখে রেখেছিল শুধুমাত্র দই দিয়ে আর লবণ দিয়ে। তো মেখে রেস্ট দিয়েছিল 2 ঘন্টা। তারপর দেখো গোল করে ভিতরে পনিরের যে কুচি কুচি করে পনিরটাকে গ্রেট করে ওইটাকেই আর কি ভিতরের দিকে দিয়ে দিল।
দিয়ে ওটাকে আর কি পুর বানিয়ে দিল। এবার এটাকে বেলবে। খুব সুন্দর হয়েছিল খেতে, খুব দারুণ দুর্দান্ত হয়েছে। আমি ভেবেছি এর একটা রেসিপি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি নিজেও বানাবো, আমার এটা খেতেও খুব ভালো লাগে কুলচা খেতে। তো দোকানের থেকে আমার মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়া অনেক বেটার। তো একটু স্লো স্লো করে বেলতে হবে, না হলে পনিরটা ফেটে যাবে, তো ওই কারণে। তো দেখো কি সুন্দর করে বেলছে। ব্লগটা বানিয়ে আমারও সুবিধা হলো, কারণ আমি যখন ভুলে যাব তখন আমি আবার দেখতে পারবো ভিডিওটা দেখে। আমি ভেবেছি বানাবো, দেখো কি সুন্দর বানাচ্ছে। আর অ্যাকচুয়ালি কি আমাদের বাঙালিদের থেকে নন বাঙালি এরা খুব সত্যি, এরা রুটি বা রুটি পরাঠা এইসব ব্যাপারে বেশ ভালোই জানে। আমরা অতটা হয়তো জানি না ওদের মতো। আর রসুনের খোসার মতো এক একটা রুটি করে, এত সুন্দর লাগে, উপর দিয়ে হালকা ঘি দেয়, মনে হয় মানে পুরি খাচ্ছি, এত সুন্দর হয়। রোজ এরা এরকম খায়, বেশ ভালো লাগে, আমার এইরকম ভালো লাগে। আমি বাঙালি তবুও কিন্তু আমি ভাতের থেকে রুটি খেতে খুব ভালোবাসি। রুটি জাতীয় পরাঠা, পনির, বেবি নান এসব খেতে খুব ভালোবাসি। তারপরে এই যে যেটা বানাচ্ছে কুলচা, এটাও তো বেলা হয়ে যাওয়ার পরে হালকা উপর একটু জলে ছিটে দিল, দিয়ে কিছু সাদা তিল ছড়িয়ে দিল। সাদা তিল ছড়িয়ে দেওয়ার পরে তারপরে ধনেপাতা কুচি করে কেটে রেখেছিল, তো সেই ধনেপাতা কুচিগুলো উপর দিয়ে একটু দিল। দিয়ে এবার ওইদিকে আবার ইন্ডাকশনের তাওয়াটা গরম হয়ে গেল। তো গরম হওয়ার পরে যে দিকটা জল দিয়েছে সেই দিকটা দেবে না, তার পরের দিকটা পিছনের দিকটা দেবে। দিয়ে এবার দেখো এটাকে ফ্রাই করবে, কি সুন্দর হবে দেখবে। তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো। আর এই এপির মা, এর নাম হচ্ছে শশী। এ সত্যি খুব রান্না বান্নায় পারদর্শী, এর রান্না করতে খুব ভালো লাগে। এর রান্নার চ্যানেলও আছে, কিন্তু ছেলে মেয়ের জন্য ওর তো টাইম হয় না, মাঝে মাঝে ছাড়ে ভিডিও। বেশ আমার ভালো লাগে ওর ভিডিওগুলো দেখতেও, আমার ভালো লাগে। আর এই দেখো যে পিঠে দিয়েছে সেই পিঠটাই এখানে দিল নিচে, আর তার উল্টো পিঠটা উপরে রইল। তো এইটাকে খুব সুন্দর করে ভাজবে, মানে একটু লো করে রেখেছে, ফুলে ফুলে উঠবে, যেহেতু দই দিয়ে মেখে রেখেছিল রেস্টে। তো এটা ফুলে উঠবে। এইভাবেই বাচ্চাদেরকে পিৎজাও বানিয়ে দিতে পারো তোমরা। তো দেখো নিচের দিকটা অনেকটা দেখলো জ্বলে গেল কি না, চেক করার পর তারপর উল্টে দিল। আর এইদিকে আর একটা বানানোর ব্যবস্থা করছে। আবার ওইদিকে এবার ইডলি ধোসা বানাবে, যেহেতু আমার হাজব্যান্ডও আসবে সন্ধ্যাবেলা, আর ওর হাজব্যান্ডও আসবে, তো সবাই মিলে আমরা এখানেই ডিনার করব। তো দেখো কি সুন্দর বানাচ্ছে। আর প্রচুর গরম ছিল, কিন্তু ওর খাবার বানাতে খুব ভালো লাগে, তো ওর এনার্জি সত্যি খুব ভালো। তো আমি কি করেছিলাম, আমাকে একটা দিয়েছিল, তো দেখো এটা ফুলে উঠেছে। তার আগে বলি, দেখো কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে সত্যি দোকানের মতো। তো আমাকে একটা বেলতে বলেছিল, বেলতে গিয়ে আমি পনিরটাকে বের করে দিয়েছিলাম। আমি সত্যি জানি না এগুলো বানাতে, আমি প্রথমবার দেখলাম। আমি হোটেলে অনেকবার খেয়েছি, এখানে একটা কুলচা 80 টাকা নেয়, তার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া সত্যি অনেক বেটার। তো দেখো উপর দিয়ে একটু বাটার চিজ আর এমনি নর্মাল চিজ দুটোই দিল। যেহেতু বাচ্চারা খাবে, আমার বাবু আর ওর ছেলে, আমরা ওদেরকে বলেছি আমরা পিৎজা বানিয়ে খাওয়াচ্ছি তোমাদেরকে, তো তার জন্য উপর দিয়ে একটু চিজ দিয়ে দিল। আর এই পিঠটা না বেশি ভাজেনি, কারণ চিজটা নইলে দাঁড়িয়ে থাকবে না যদি বেশি জ্বলে যায়। ওই জন্য নিচের পিঠটা একটু বেশি করে ভাজে, নিচের সাইডটা, উপরের সাইডটা একটু কম হালকা ভেজে নিয়েছে। এবার এইভাবে চেপে চেপে দেবে, আস্তে আস্তে চিজটাও গরম হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, গলে যাবে। আর নিচের দিকটাও হয়ে যাবে অনেকক্ষণ থাকলে। তখন তারপরে গামলায় কি থালা কিংবা বাটিতে নামিয়ে তারপরে চাকু দিয়ে কেটে নেবে। যদি এখন গরম থাকতে না কাটা হয় এইগুলো না, তাহলে ঠান্ডা হলে আর কাটতে খুব অসুবিধা হয়, রবারের মতো হয়ে যায়, কাটতে পারা যায় না। তো তার জন্য এইটা নামানোর পরপরই ও কেটে দিয়েছিল, তো আমি বাবুকেও দিয়েছিলাম। আর কি সুন্দর হয়েছিল খেতে, আর কি বলবো তোমাদেরকে, আমার তো মনে হয় রোজই এটা খাই। আমার ওজন বেড়ে যাবে সেই ভয়ে আমি খাই না, জানো তো, আমার খুব খারাপ লাগে, আমি খেতে খুব ভালোবাসি, বিশেষ করে এই কুলচাটা। তো দেখো এই দেখো নিচে নামিয়ে কেটে নিচ্ছে। এদিকে সস ছিল তো, চিজ ছিল তো, তো ওইটা লেগে গেলে গরম লাগছিলো প্রচণ্ড ওর হাতে। তো অনেক কষ্ট করে বাচ্চাদের জন্য কেটে দিল। আমি বললাম যে পরে কাটো, তো ও বলছিল না না পরে কাটলে লেগে শক্ত হয়ে যাবে, আর কাটতে পারবো না। তো দেখো গরমও ছিল, মোটা যেহেতু, তারপরে আবার চিজ দিয়েছে, হাতে একটু চিজ লেগে গেলে তো গরম চিজটা আঠার মতো। তো আমি বললাম বেশি গরমের দিনে বেশি চিজ দিও না, হালকা অল্প দাও, তো তার জন্য অল্প হালকা চিজ দিল। তো আমি বাবুকে এখন দিতে যাচ্ছি, বাবু আর এপি ওরা দুজনেই খাবে একসঙ্গে। তো আমার ছেলে তো খুব খুব খুশি, কারণ জানো তো ও পিৎজা খাওয়ার জন্য সেই শপিং মলে যেতে হয়, সেখানে গিয়ে ও একটা পিৎজা খেয়ে নেয়, এর আগে দেখেছো আমার ভিডিওতে। আর ওরা তো পিৎজা খেয়ে নিল, আর এদিকে আমার বর এলো, তো আর ওর বরও এসেছে। তো আগে আমার বরকে দিয়ে দিল প্রথমটা, তো ধোসা আর নারকেল চাটনি আর সাম্বার না কি বলে ওইটা। তো আমার হাজব্যান্ড খুব ইডলি খেতে ধোসা খেতে খুব ভালোবাসে, আর ধোসাটা খুব সুন্দর বানিয়েছিল, মুচমুচে একেবারে
মানে দোকানে যেমন বানায় না তার থেকেও পাতলা রসুনের খোসার মতো খুব সুন্দর হয়েছিল। তো পরেরটা একটু মোটা বানালো, আমি বললাম এটা মোটা বানালে কেন? বলছে না না এটা আমার, ও বলছে ওটা ওর বরকে দেবে, বলছে এখন টাইম নেই পাতলা বানানোর। কিন্তু আমার বরের জন্য যেটা বানিয়েছিল আর আমাকে বিকেলে যেটা দিয়েছিল খেতে, সেটা সত্যি খুব মোটা পাতলা ছিল আর একদম মুচমুচে ছিল, খেতে খুব ভাল লাগছিল। তো এখন আমাকে এবার বলছিল তুমি কি আর খাবে? আমি বলছি না না আমি আর খাবো না, আমি কুলচাই খাবো। ধোসা যেহেতু সন্ধ্যাবেলা খেয়েছি একবার বিকেলবেলা, তো আমার হাজব্যান্ডও বেশ গরম গরম বেশ ভালোই খাচ্ছিল। আর এইদিকে বাচ্চারা দুটো পিৎজা খেয়ে আর খেলো না, ওরা খেলাধুলো করছিলো। তারপরে বাবুর জন্য একটা বানিয়ে দিল পিৎজা বাড়িতে নিয়ে আসার জন্য, বলছিল যে আন্টি আমাকে একটা দাও আমি ঘরে বসে খাবো, ও নিজেই বলছে। তো আর আন্টি বানিয়ে দিল, আর গরমের মধ্যে এসে ক্লান্ত হয়ে গেলাম। তো আমার বরকে বললাম আমি অনেক খাওয়া হয়েছে, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। পাগলের মতো লাগছে দেখো আমাকে। আর ওদের বাড়ি থেকেও চলে এলাম। তো কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। যদি ভালো লেগে থাকে তো টাটা, গুড নাইট, আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।